আজকে আপনাদের মসজিদে একটা বিষয় দেখলাম, সেটি হচ্ছে দ্বিতীয় আজান, দুইটা আজান। এই দুই আজান নিয়েও একটু বলতে হয়, শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। দুই আজান মসজিদে দেওয়া দিলে পারে বড় গুনাহ হয়ে যাবে, আমি এমনটা বলছি না। দুই আজান দিলে আপনারা বড় বিদআত করছেন, জাহান্নামে যাবেন, আমি এমনটা বলছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের শাসন আমলে মেম্বারে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা ইমাম বসতেন, তখন জুমার দিনে একটাই আজান দেওয়া হতো। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, কথা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ব্যবসা বাণিজ্য বেড়ে গেল, মানুষ প্রচুর ছোটাছুটি করতে লাগলো, ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেল, বাজারের দিকে মানুষের যাতায়াত বেশি হয়ে গেল, মানুষ বাজারের মধ্যে যেয়ে থেকে যায়। বাজারের মধ্যে থাকলে পারে যখন মসজিদে আজান দেওয়া হয়, তখন এইরকম মাইকের ব্যবস্থা ছিল না, আজান তাদের কাছে পৌঁছাতো না। তখন এত আধুনিক যুগ ছিল না, এত ঘড়ি ছিল না, তারা সময় বুঝতো না, যার ফলে নামাজের সময় তারা মিস করত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেবে দেখলেন এই মানুষদেরকে সালাতের জন্য আহ্বান করা যায় কিভাবে। মিটিং বসিয়ে, বোর্ড বসিয়ে জাওরা নামক একটা বাজারের উপরে তিনি নির্দেশন দিলেন যে ওই বাজারের উপরে যাবা, গিয়ে একটা আজান দিবা, তারপরে এসে মসজিদে আজান দিবা। উদ্দেশ্য কি ছিল? মানুষকে আজান শোনানো। আপনিও দুইটা আজান দিবেন, আপনি দুইটা আজান দিতে বাধ্য। কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বিচক্ষণ সাহাবী, কাছের সাহাবী। তাকে অবমাননা করলে পারে ইসলামের মধ্যে কেউ থাকে না। তাকে অপমান করা নামন্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। তার এই আমলকে গ্রহণ না করার কোনো উপায় নেই। তবে গ্রহণ তখনই হবে যখন ওই রকম পরিস্থিতি আপনার সমাজে দেখা দিবে। আপনাকে যদি আজান দিতেই হয়, মনে করছেন আজান কেউ শুনতে পাচ্ছে না, তাহলে বাজারে গিয়ে একটা আজান দিতে হবে। আপনি যদি মনে করেন আজান শুনতে পাচ্ছি, একটা আজানই যথেষ্ট, এখন মাইক রয়েছে, সবার কাছে ঘড়ি রয়েছে, তাহলে এই একটা আজানই আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে আপনাকে ঘুরে যেতে হবে, একটা আজানই আপনাকে বলবৎ রাখতে হবে। আর যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আপনি কিয়াসকে ফলো করতে চান, সেই কিয়াসকে যদি আপনি আমল করতে চান, আপনি যদি মনে করেন না আমার এলাকার মুসল্লি আজান শুনতে পাচ্ছে না, তাহলে আপনার মসজিদে দুইটা আজান দেওয়ার কোনো এখতিয়ার নাই। কেউ দলিল দিয়ে প্রমাণ করতে পারবে না, আপনাকে বাজারে গিয়ে আজান দিয়ে আসতে হবে। এখন বিবেচ্য বিষয়, আপনাদের বিবেক রয়েছে, আপনাদের বিবেক আছে, আপনারাই বুঝেন যে এখন মানুষ আজানের সময় তারা বুঝতে পারে কিনা, আজান শুনতে পায় কিনা। যদি পারে তাহলে এটি বর্জন করে একটা আজান চালু করতে হবে, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে যেতে হবে। আর যদি মনে হয় যে না আপনার এখানে মানুষ শুনতে পাচ্ছে না, তাহলে বাজারে আজান দেওয়ার ব্যবস্থা করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদেরকে হাদিসের ওপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজমার ওপর আমল করার জন্য বিশেষ অনুরোধ করছি, সঠিক আমল করার জন্য। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আল্লাকা তামিমাতুন ফাকাদ আসরাকা উখিলা ইলাই, কোন ব্যক্তি যদি তাবিজ কবজ মনে করে ঝুলাই যে এই তাবিজ আমাকে রোগ নিরাময় করবে, এ কথা যদি বলে, আল্লাহ তাআলা বলছেন এর দায়ভার ওই তাবিজের উপরে আমি নিব না। এটা হচ্ছে শিরকের ভয়াবহতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আল্লাকা তামিমাতুন ফাকাদ আসরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলাই, তাবিজ লটকাই, ব্যান্ডের বালা ঝুলাই, অষ্টধাতুর আংটি পরে, গায়ের জ্বালা পোড়া কমবে মনে করে, গায়ের ব্যথা কমবে মনে করে, আপনার বালার পরে প্লাস্টিকের বালা পরে, সদিয়া রোগ থেকে ব্যাসলাইট নিয়ে এসে পরে, যাই পড়ুক না কেন, রোগ মুক্তির নামে কোনো কিছু ধারণ করলে সেটা শিরক হয়। আল্লাহকে রোগ ছাড়াই না, রোগ ছাড়াই ওইটা। অতএব এই শিরক আমাদের রন্ধে রন্ধে, বিদআত আমাদের রন্ধে রন্ধে, এটি আপনাকে আমাকে অবশ্যই এটা থেকে দূরে থাকতে হবে। দূরে যদি না থাকি, আপনি আমি পরকালে দিশেহারা হয়ে যাব। অনেক আমল করব কিন্তু লাভ হবে না।
আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহ তাআলা বলছেন এমন ব্যক্তিদেরকে জাহান্নামের নিকট দেখা যাবে, সেই কিয়ামতের ময়দানে দেখা যাবে। এমন ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে দেখা যাবে যাদেরকে দেখেই মনে হবে এরা আমিলাতুন নাসিবা, আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে। একজন দিনমজুর রিকশা চালক লোক যেমন রিকশা চালিয়ে দিন শেষে বাড়ি ফিরে, তার চেহারা দেখলে যেমন বোঝা যায় এই লোকটা প্রচুর পরিশ্রম করেছে। উদাল কুবিয়ে এসে যেমন দাঁড়ালে বোঝা যায় এই লোকটা প্রচুর পরিশ্রম করেছে। আল্লাহ তাআলা ওই আমলকারী লোককে দেখে বুঝবেন প্রচুর পরিশ্রম করে ইবাদত করেছে। আমিলাতুন নাসিবা, আমল করতে করতে ক্লান্ত দেখাবে। তারপরে তাসলা নারান হামিয়া, তাকে জাহান্নামে দেওয়া হবে। কারণ তার যে আমলটা ছিল আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আমল করতে বলেছে তেমন আমল ছিল না। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ আমল করতে পারি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কেউ গালি দিলে আমরা তাকে জবেহ করার জন্য, তার বিরুদ্ধে আন্দোলন করার জন্য ঝাঁপিয়ে পড়ি, অথচ নিজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহকে জীবিত করতে পারি না। এটা হচ্ছে আপনার আমার ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা দাড়িকে লম্বা করো, গোঁফকে খাটো করো, অথচ অনেকেই মসজিদের মুসল্লি রয়েছে, বিশ্বের অনেক মুসলমান রয়েছে আজ পর্যন্ত দাড়ি ছাড়তে পারে না, ও নিজেকে মুসলমান দাবি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যুবকরা, পুরুষরা তোমরা টাকনুর নিচে প্যান্ট পরিধান করবে না। টাকনুর নিচে প্যান্ট পরিধান করলে ওই অংশটুকু আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে। অতএব আপনার প্যান্ট এখনো টাকনুর নিচেই থাকে। সালাতে যখন আসেন তখন একটু জোরে সালাত আদায় করেন, যখন বাইরে স্যান্ডেল পরবেন তখন আবার ছেড়ে টাকনুর নিচে প্যান্টের স্যান্ডেলের তলায় প্যান্ট ঢুকে যাবে। যুবকদের অবস্থা এমন, যুবকরা আজ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসাবে গ্রহণ করতে পারেন নাই। অতএব আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন কি করে বুঝাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতের জন্য সারা জীবন কেঁদেছে, 5 ওয়াক্ত সালাতের জন্য বলেছে, সেই সালাতকে ত্যাগ করে আপনি ফজরের সময় আপনি ঘুমালেন। সারা রাত যুবক প্রেম করলো, চ্যাটিং করলো, ভিডিও দেখলো, অশ্লীল ভিডিও দেখে ভোর রাত্রের বেলায় যখন আল্লাহু আকবার আজান দিচ্ছে, যখন মুয়াজ্জিন সাহেব বলছে আসসালাতু খায়রুম মিনান নাও, তখন গার্লফ্রেন্ডকে বলছে যাও শোনা অনেক হলো, আর কথা বলতে পারছি না, এখন ঘুমাও, আজান হয়ে গেল, সকালে আবার কাজ আছে, উঠতে হবে। ছি, ধিক তোমার এই বিবেককে। তোমার মাথায় সিটি হাটের গোবর ঢুকানো আছে। তুমি আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে তুমি প্রেমের মধ্যে লিপ্ত হও, জেনার মধ্যে লিপ্ত হও। আল্লাহ তাআলা ডাইরেক্ট বললেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী যাবে না। যুবক, তুমি জেনার মধ্যে তুমি ঢুকে গেছো, মনে করছো যে মোবাইলে করা তেমন পাপ না, আমরা তো আর সরাসরি করছি না, এটা মোবাইলেই। সাবধান যুবক, তোমার অবক্ষয় অধপতনে এ কারণেই। সামনে যদি জিহাদের ডাক আছে, তোমাকে বলিষ্ঠ কণ্ঠে তোমাকে যেমন ডাক দিতে হবে তেমনি তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। তুমি আগামী দিনের এই কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য, উত্তোলন করার জন্য ধারক বাহক। অতএব তুমি যদি তোমার যৌবনকে নষ্ট করে দাও, তুমি যদি তোমার মেধাকে নষ্ট করে দাও, কোশ্চেন কালো এই কালিমার বিজয়ী হবে না, ইসলামের বিজয় আশা করা যাবে না। অতএব তুমি সচেতন হও, তোমার সচেতনতা আশা করছি।